তো এই দেখো আমাদের সেই জঙ্গলি। তো জঙ্গলি গাইস এটার মানে কি হুলালালা থেকে সরাসরি আই গো টু ভিতরে। তো গাইস এই দেখো মুতাকিনের ঘরটা, মুতাকিন এখন বাইরে হয়ে গেছে। হ্যাঁ মাই নেম ইজ হুলালালা। তাহলে দেখতে পারবো যে দেখি ওই যে একটা মাছি, গাইস দেখতে পাচ্ছ এই যে একটা মাছি। তো গাইস তোমরা সকলে কেমন আছো? তো আজকে এই ব্লগের মধ্যে আমি হাঁটছিলাম আর আমার দেখা হয়ে গেল একজন জঙ্গলির সাথে। তো চলো সর্বপ্রথম আমি তোমাদের জঙ্গলির সাথে পরিচয় করাই দিই, আর জঙ্গলি তোমাদের কিছু একটা বলতে চায়। তো এই দেখো আমাদের সেই জঙ্গলি। তো জঙ্গলি বুঝতে পারছি। তো গাইস থাম এই উলালালা। তো গাইস জঙ্গলি আপনাদের বলতে চাইছে যে ওই সোফা দিয়ে একটা ঘর বানাইবো। তো গাইস চলো বেশি দেরি না করে আমরা দেখি যে আসলে এই জঙ্গলিটা কি ঘর বানায়। তো চলো দেখি গাইস, এই যে এখানে সোফার এই কভারগুলো আছে, এই সোফার কভার দিয়া ও ঘর বানাইবো। তো চলো বেশি দেরি না করে আমরা এখন দেখি ও কি ঘর বানায়। তো গাইস রেডি, এখন মুত্তাকিন একটা একটা করে এই কি কই জঙ্গলিটা একটা একটা করে ঘর নিয়ে ঘর বানাইবো এই যেভাবে। এই যে রেডি? হ্যাঁ রেডি। তো গাইস জঙ্গলিটা দেখে কি দেরি করে। তো গাইস এই জঙ্গলির সাথে আমার আজকেই পরিচয় হয়েছে। তো জঙ্গলি আমাকে প্রথমে এসে কি বুঝিয়ে যেতেছিল আমি বুঝতে পারতেছিলাম না। এরপরে আমি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করলাম যে আসলে এই হুলালালা মানে কি। এরপরে চ্যাটজিপিটি আমার কাছে বললো যে এই হুলালালা মানে হুলালালা এদিকে রাখ। তো চ্যাটজিপিটি আমাকে বললো যে হুলালালা মানে ও কিছু একটা বলতে চাইতেছে। এবার আমি ওর থেকে ভালো করে জিজ্ঞেস করলাম, তারপর ওই আমাকে ইশারা করে বুঝাইলো যে আসলে এদিকে একটা ঘর তৈরি করতে চাইতেছে। তো দেখি আসলে কি ঘর তৈরি করে, তো আমি তো বুঝতে পারতেছি না। তো এখানে হ্যাঁ কিরে শালায় গালি দিল না সালাম দিল? গাইস আমি তো বুঝতেই পারতেছি না, মানে গালি দিতেছে না সালাম দিতেছে। ও গাইস দেখো গাইস এই হুলালালার অর্ধেক বাড়ি তৈরি হয়ে গেছে হুলালালার। এই দেখো গাইস আরে ও মাই গড এটা কি গাইস? এটা কি পাইলাম? ও এটা নকল। তো গাইস এটা দেখা তো একবারে বোঝা যাচ্ছে না এটা আসলে নকল। দেখো কি কি লেখা রাখছে এই জায়গায়। আমি ভাবছিলাম হুলালালা কি পাইলো এটা। তো গাইস দেখি হুলালালার অর্ধেক বাড়ি কিন্তু তৈরি হয়ে গেল হুলালালা। হয়েছে জলদি 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 হুলালালা জলদি। জলদি হুলালালা হুলালালা জলদি। এই যে এমনি গাইস এটার মানে কি হুলালালা থেকে সরাসরি আই গো টু ভিতরে। আরে গাইস হুলালালা তো পুরো বাড়ি ঘর ধ্বংস করে লাইতেছে দেখা যায়। তো গাইস দেখি হুলালালার ভিতরে কি কি আছে। তো গাইস আমরা হুলালালা কি এই হুলালালার গাড়ি অর্ধেক বন্ধ হয়ে গেছে গা। তো গাইস এখান দিয়ে আমরা দাঁড়া দাঁড়া দেখতে দে। তো গাইস এই দেখেন হুলালালা তো এখানে জায়গা হয়ে গেছে। আচ্ছা গাইস গাইস এটা আমি বুঝতে পারলাম না, হয়তো এতক্ষণ হুলালালা করতেছিল হুট করে হুলালালা থেকে এটা কি বললো আই গো টু ভিতরে, এটা শুনে তো আমি কিছু বুঝতে পারলাম না। আচ্ছা গাইস তোমরা দেখতে বললা যে এই যে ওই ঘরটা তৈরি করছে। তো গাইস এখন ওই বাইরে হইব, ওই বাইরে হয়ে আসলে এগুলা সব ঠিক করবো কারণ এগুলা সব ওই নষ্ট করছে। তো গাইস এই দেখো মুতাকিনের ঘরটা, মুতাকিন এখন বাইরে হয়ে গেছে। হ্যাঁ মাই নেম ইজ হুলালালা। আচ্ছা গাইস এই দেখো আর ঘরটা কেমন হয়েছে। এই দেখো তোমাদের আমি ঘরটা ঠিক মতো দেখাই দিই গাইস। এই দেখো এখান দিয়ে একটা দরজা আছে, এই যে দরজা দিয়ে ওরে ঢুকতে হয়। ঠিক কেমন ঢোকার পরে এই দেখো এখান দিয়ে ও ছাদটা খুললে তোমাদের দেখাই।
এই দেখো গাইস ভিতরে কোনো বিছানা নাই, তো কাঠের উপরে শুইতে হবে কষ্ট করে। তো এখন এগুলো আমি সব ঠিক করবো। তো গাইস আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা যাবে। মানিস না ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানা যাবে। আর যে মুত্তাকিন আজকে সাথে ছিল একটা জঙ্গলি, তো মুত্তাকিনকে জঙ্গলি হিসেবে কেমন লাগছে। আর গাইস তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবো যে দেখি ওই যে একটা মাছি গাইস, দেখতে পাচ্ছ এই যে একটা মাছি গাইস। দেখি কিন্তু মুত্তাকিনের দুইটা মাছি আছে। মুত্তাকিনের মাছিগুলো অনেক ছোট বড়, এই মাছগুলো তো এর মাছিগুলো বড় বড়। তো গাইস ব্লগটা ছিল এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানা যাবে। আর নতুন ভিডিওগুলো দেখো তাহলে। আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।